আমরা বাঙালিরা ছুটির দিনে দুপুরে গরম ভাতের সঙ্গে কিংবা হালকা শীতের রাতে রুটি দিয়ে ডিনারে কিংবা পিকনিকের আয়োজনে এই মটন ভাত মেনুতে রাখবই রাখবো। এই মটন রান্না তো সকলেই পারেন, তবে এক নজরে দেখে নিন আমি যেভাবে এই মাংস রান্না করে থাকি। যারা একদম নতুন মাংস রান্না শিখতে চাইছেন তাদের জন্যও থাকছে একদম সহজ কিছু পদ্ধতি, স্টেপ বাই স্টেপ। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে 500 গ্রাম মটনের জন্য নিয়েছি 3টে পেঁয়াজ। আমি যখনই মাংস রান্না করি পেঁয়াজের পরিমাণটা বেশি রাখি, এতে মটন রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এখানে যতটা সম্ভব মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি যেগুলো হালকা ক্রাশ করে নেব। এতে আছে এক টুকরো দারচিনি, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, জায়ফলের একটা ছোট্ট ভাঙা টুকরো, 2 টুকরো জয়িত্রী, 2টো গোটা লবঙ্গ আর সামান্য কয়েকটা আস্ত গোলমরিচ দানা। যারা শুধু গোটা গরম মশলা দিয়ে মাংস রান্না করে থাকেন এই মশলাগুলো দিয়ে একবার বানিয়ে দেখবেন, আরও স্বাদ বেড়ে যাবে। ভালো করে থেতো করে নেব, আধা গুঁড়ো পাউডার তৈরি করে নেব। এখানে 500 গ্রাম মটন ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই কুটনিতে যে মশলাটা কুটে নিলাম দিয়ে দিলাম। হাফ চা চামচ সাদা লবণ দিলাম। এবার এই মশলাগুলোর সাথে মটনের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে 30 মিনিট রেখে দিলাম। এই প্রেসার কুকারটা নতুন বছরে আমার রান্নাঘরের নতুন সঙ্গী। 5 লিটার সাইজের প্রেসার কুকার, ইন্ডাকশন আর গ্যাস ওভেন দুটোতেই ব্যবহার করা যাবে। যারা এই প্রেসার কুকারটা কিনতে চাইছেন কমেন্ট করে জানাতে পারেন, আমি লিংক দিয়ে দেবো। এছাড়াও ইউটিউব ভিডিওর নিচে আসা অ্যাফিলিয়েট লিংক থেকে আপনারা প্রোডাক্টগুলি পেয়ে যাবেন। প্রেসার কুকারে এই ম্যারিনেট করা মটন দিয়ে দিলাম। এবার পুরো 1 গ্লাস জল দিয়ে দিলাম। মটন আর জলের স্তরটা একদম সমান থাকতে হবে। এবার জোর আঁচে 5 থেকে 6টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে হুইসেলের তারতম্য হতে পারে, কারণ এক একটা প্রেসার কুকার এক এক রকমভাবে কাজ করে। কুকার ঠান্ডা হয়ে গেছে। এবার মাংসের পিসগুলোকে স্টক থেকে তুলে আলাদা একটি পাত্রে সরিয়ে রাখছি। এই মটন স্টক একটি পাত্রে ঢেলে রাখলাম। এবার একটি পাত্রে নিয়েছি 3 চা চামচ টক দই, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো আর সামান্য জল দিয়ে ভালো করে সব একসাথে ফেটিয়ে নিচ্ছি। এই মশলার পেস্ট কমপক্ষে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে বাড়িতে পাতা টক দইয়ের ব্যবহার করেছি, আপনারা মার্কেটের রেডিমেড টক দইও ব্যবহার করতে পারেন। মটন রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি। পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি আর তেল মাখিয়ে নিলাম যাতে ভাজার সময় উপকরণগুলো আটকে না যায়। এবার লবণ হলুদ গুঁড়ো মাখানো আলুর পিসগুলোকে ভেজে নিচ্ছি। এখানে 500 গ্রাম মটনের জন্য 3টে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। খুবই সুন্দর একটা কালার আসা পর্যন্ত বেশ ভাজা ভাজা করে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার বাকি তেলে ফোড়নে ভেজে নিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এতে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার আঁচটা মিডিয়ামে করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটাকে একদম বাদামি রং করে ভাজতে হবে। মাংস রান্নায় পেঁয়াজ ভাজাটা খুবই গুরুত্বপূর্ণ। পেঁয়াজ যদি কাঁচা থেকে যায় আর ঠিকমতো ভাজা না হয় মাংসের স্বাদটাও যেন কেমন লাগে। আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিট ঢেকে রাখলাম। আবারও ঢাকা খুলে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আরও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার হাই ফ্লেম করে সামান্য জলে ছিটে দিয়ে পেঁয়াজ কুচিটাকে আর একটু ভেজে নিচ্ছি। এতে পেঁয়াজ কুচির কালারটা খুবই সুন্দর হয়। আমার মা পেঁয়াজ ভাজার সময় 1 চিমটি চিনি দিতেন। পেঁয়াজ অনেকটাই ভেজে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম 4 চা চামচ আদা রসুনের পেস্ট। মাংস রান্নায়
রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করবেন। কিছুক্ষণ ভাজার পর আরও 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। মশলা ভালো মতন কষানোর পর আঁচটা জাস্ট 1 মিনিটের জন্য বন্ধ রাখলাম, কারণ এই মশলার পেস্টটা দিয়ে দেব, আর এতে আছে দই। দই যাতে ফেটে না যায় তার জন্যই আঁচটা বন্ধ করে মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে পুনরায় আঁচটা জ্বালিয়ে দিলাম। এবার 1 হাতা করে মটনের স্টক দিতে থাকবো আর মশলা কষাতে থাকবো। যারা মাংস রান্নার সময় এই স্টক এইভাবে দিয়ে মশলা কষাননি, একবার এই প্রসেসটা ফলো করে দেখবেন, সত্যি মাংস রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। মশলা কষাতে কষাতে এই রকম তেল ভেসে উঠতে শুরু করলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে এই সিদ্ধ করে রাখা মটনের পিসগুলো। আর একটু 2 হাতা মতন স্টক দিয়ে দিলাম, আর 1-2 মিনিটের মতন মশলা মাংসের সাথে কষিয়ে নেব। এই মটনের স্টক যদি বেঁচে যায়, আপনারা মটন তড়কা, মাংসের ঘুগনি, কিমা রান্না, পায়া স্যুপ ইত্যাদিতেও ব্যবহার করতে পারবেন। সুতরাং মটন স্টক খুবই হেলদি আর কার্যকরী। আন্দাজ মতন 10 মিনিট ধরে কষানোর পর মশলার সাথে মাংসের পিসগুলো বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার ভাজা আলুর পিসগুলো দিয়ে দিলাম। মশলা লেগে থাকা পাত্রটি ধুয়ে 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। এছাড়াও আরও 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম, অর্থাৎ টোটাল 2 গ্লাস গরম জল দিলাম। মাংস রান্না করার সময় কখনো ঠান্ডা জলের ব্যবহার করবেন না। প্রয়োজন অনুসারে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আলু আর মাংস সুসিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে নামানোর আগে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম পিওর বাঙালি স্টাইলে মটন কষা। যারা নতুন নতুন কষা মাংস রান্না করতে চাইছেন, একবার আমারই পদ্ধতিতে করে দেখতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।